দর্শক সংবাদের এই পর্যায়ে আপনাদেরকে বাজার দরের খবর জানাবো। আমরা আজকে রাজধানীর বাইরের খবর জানবো। মাগুরা এবং নড়াইল থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। মাগুরা থেকে শেখ ইলিয়াস মিথুন এবং সাইফুল ইসলাম তুহিন। দর্শক, শুরুতেই আমরা যেতে চাই শেখ ইলিয়াস মিথুনের কাছে। মিথুন, কি খবর থাকছে আজকের বাজার দরে? তানভীর, ধন্যবাদ। মাগুরার বাজারে কিন্তু বেশ স্বস্তির খবরই আমি দিতে পারবো, কেননা সবজির দামে কিন্তু বেশ স্বস্তি এসেছে। গ্রাহকরা কিন্তু তেমনই বলছেন, কারণ গত সপ্তাহে যে সকল সবজি বিক্রি হয়েছে তার থেকে এই সপ্তাহে কিন্তু 10 থেকে 15 টাকা কমে এই বাজারে আমরা সবজি বিক্রয় করতে দেখছি। যদি একটু বলতে চাই, আমার পেছনে বাজারটিতে আছে, এটা হচ্ছে মাগুরার পুরাতন বাজার, বড় বাজার। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই মানুষের সমাগম দেখতে পাচ্ছি। যদি একটু জানাতে চাই, ফুলকপি বিক্রয় হচ্ছে 30, মরিচ 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে, এবং যে নতুন আলু গত সপ্তাহে 50 টাকা ছিল, এই সপ্তাহে কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ উঠে যাওয়াতে আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু নতুন পেঁয়াজের বেশ চাহিদা রয়েছে। পেঁয়াজ 100 টাকা করে বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে মুরগির বাজারে কিন্তু বেশ চড়া দাম দেখতে পাচ্ছি আমরা মুরগি, সোনালী মুরগি, সেটি বিক্রি হচ্ছে 240 টাকা, যা গত সপ্তাহে 200 থেকে 210 টাকা বিক্রি হয়েছে। পাশাপাশি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা দরে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা। মাছের বাজারের কথা যদি একটু বলতে চাই, মাছের বাজার আমরা দেখতে পেয়েছি প্রকার ভেদে ছোট ছোট সাইজের মধ্যে রুই, কাতল 1 কেজি থেকে 4 কেজি পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা যায় আসলে বাজার নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি ভোক্তা অধিদপ্তর কিন্তু প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে এবং তারা বাজারের বিভিন্ন তদারকি করছেন, এবং সব মিলিয়ে বলা যায় মানুষ, বিক্রেতারা বলছে স্বস্তি ফিরছে তরকারির বাজারে। এই ছিল মাগুরা থেকে বাজার। জি, তুহিন, আমরা যেটি জানছিলাম মিথুনের কাছ থেকে যে মাগুরাতে কিছুটা স্বস্তি বিরাজ করছে। নড়াইলের চিত্রটি আসলে কেমন? হ্যাঁ তানভীর, নড়াইলের যে কাঁচা বাজারের যে শীতকালীন যে বাজারের কথা বলা হচ্ছে, যেটা আপনি মাগুরার কথা শুনছিলেন, নড়াইলও একই অবস্থা, একটু নিচের দিকে সবকিছু চলে এসেছে। ফুলকপি যদিও 40 টাকা বা 30 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজের যে ঝাঁজটা ছিল সেই ঝাঁজটা কিছুটা হলো স্থবির হয়ে আছে, অর্থাৎ 120 টাকা করে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা অনেকে মনে করছিলেন যে পেঁয়াজের দামটা অনেক বেড়ে যাবে। শীতকালীন সবজির সরবরাহ যেমন আছে বাজারে, তেমনি বাজারে দাম একটু কমতির দিকে চলে আসছে। টমেটো মোটামুটি 80 টাকা দরে বিক্রি হচ্ছে ভালোটা। কিন্তু বাজারে এখন নিত্যপণ্যের মধ্যে যেটা অস্বস্তি ফেলেছে নতুন করে আবার, সেটা হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল সরকারি রেট যেটা বেঁধে দেওয়া হয়েছে 195 টাকা, সেই সয়াবিন তেলটা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি আরো 3 টাকা করে বাড়িয়ে দিয়ে তারা সেটা বাজারে ছাড়ছে, যে কারণে দোকানিরা এটা নিয়ে একটা অস্বস্তির মধ্যে আছে, এবং ক্রেতারা যদিও অনেকের কাছে পুরনো সয়াবিন তেল পাচ্ছে সেটা কিনছে। তো সয়াবিনের বাজার যেরকম অস্থিতিশীল, একই রকম ভাবে এখানে ডিম নিয়ে কিছুটা হলো স্বস্তিতে আছে সাধারণ মানুষ, কারণ ডিমের দাম এখন 38 থেকে 40 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তো ডিমের বাজারটা স্থিতিশীল আছে। অনেকদিন ধরেই চিনি 100 টাকা করে বিক্রি হচ্ছে বা 105 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে। তো সেটা দ্রব্যমূল্যের হিসাবে স্বস্তিতে। আর আপনি যেটা জানতে চাইছিলেন যে শীতকালীন সবজির জায়গাটা, শীতকালীন সবজি এখানে পর্যাপ্ত পরিমাণ আসছে। কয়েকদিন ধরে যে দামটা বাড়তে ছিল, সেই দামটা এখন নিচের দিকে যাচ্ছে। এখন লাউ 30-40 টাকা করে বিক্রি হচ্ছে। বাঁধাকপি ওইগুলো যেটা আগে 80 টাকা 70 টাকা বিক্রি হতো, সিম যেটা দামে ছিল সেটা দাম মানে কমে এসেছে মোটামুটি। যদি আমি নিত্য মূল্যের ব্যাপারটা বলি, এখানে আবার নতুন আলু যেটা 50 টাকা করে বিক্রি হচ্ছে, পুরোনো আলুটা 20 টাকা করেই আছে। তো মোটামুটি সব মিলায় বাজারে একটা স্বস্তি থাকলেও সয়াবিন তেল আসলে মানে ভোগাচ্ছে, টোটাল মানে নতুন করে আবার ভোগাবে এরকম একটা আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজার। তানভীর, এই ছিল নড়াইলের বাজারের অবস্থা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।